দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো বা উদ্দেশ্য। উত্তর, সামাজিক বনসৃজনের সুবিধা। একের দাগে দেখো, সামাজিক বনসৃজন এর ফলে পশু খাদ্যের যোগান পাওয়া যায়। 2, জ্বালানির কাজে ব্যবহৃত কাঠের যোগান পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো, সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? উত্তর, অরণ্যের পরিবেশগত ও আর্থিক সামাজিক গুরুত্ব বুঝে মানুষের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে অব্যবহৃত জমি বা পতিত জমিতে মানুষ নিজে কিংবা সরকারের মিলিত উদ্যোগে গাছ লাগানোকে সামাজিক বনসৃজন বলে। পরের প্রশ্নটি দেখো, কৃষি বনসৃজন বলতে কী বোঝো? উত্তর, কৃষি জমিতে কৃষকরা যখন ফসল উৎপাদনের সাথে সাথে ওষুধ, ফলমূল, কাঠ প্রভৃতি পাওয়ার জন্য জমির সীমানা বরাবর বা পতিত জমিতে এই সকল গাছ লাগিয়ে বনভূমির সৃষ্টি করে তাকে কৃষি বনসৃজন বলে। পরের প্রশ্নটি দেখো, কৃষি বনসৃজনের দুটি উদ্দেশ্য বা ব্যবহার উল্লেখ করো। উত্তর, কৃষি বনসৃজনের দুটি উদ্দেশ্য হলো, একের দাগে দেখো, মৃত্তিকা ক্ষয় রোধ করা এবং মৃত্তিকার স্বাভাবিক উর্বরতা রক্ষা করা। 2এর দাগে দেখো, কাঠ, ঔষধ, ফলমূল ইত্যাদি দ্রব্যের জন্যে অরণ্যের ওপর চাপ কমানো। পরের প্রশ্নে দেখো, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভারতের মরু উদ্ভিদের বৈশিষ্ট্য। একের দাগে দেখো, জলের সন্ধানের ফলে শিকড় মাটির বহু নিচ অবধি বিস্তৃত হয়। 2এর দাগে দেখো, এই উদ্ভিদগুলি ঘন হয় না, ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। 3এর দাগে দেখো, পাতা সরু ও মোটা। পরের প্রশ্নটি দেখো, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। একের দাগে দেখো, এই উদ্ভিদ এর শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল রয়েছে যা বাইরের দিকে বেরিয়ে থাকে। 2এর দাগে দেখো, এই গাছগুলির ঠেসমূল থাকে জোয়ার ভাটা থেকে রক্ষা পাওয়ার জন্য। পরের প্রশ্নটি দেখো, ক্রান্তীয় চিরহরিত অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্য। একের দাগে দেখো, এই অরণ্যের উদ্ভিদ চির সবুজ প্রকৃতির, গাছের পাতা একসাথে ঝরে না। 2এর দাগে দেখো, চিরহরিত অরণ্যের ঘনত্ব খুব বেশি। পরের প্রশ্নটি দেখো, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য। একের দাগে দেখো, পর্ণমোচী অরণ্যের পাতা একসাথে ঝরে পড়ে। 2এর দাগে দেখো, এই উদ্ভিদগুলির ঘনত্ব খুব কম। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। উত্তর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ভারতের উত্তর পশ্চিম অংশে আগমনের ফলে শান্ত আবহাওয়া নষ্ট হয়ে যায়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো।
পরের প্রশ্নটি দেখো, দুন বলতে কি বোঝো? উত্তর, দুন শব্দের অর্থ হলো দুটি পর্বতের মধ্যবর্তী অনুদীর্ঘ উপত্যকা। শিবালিক পর্বতের উত্থান যেহেতু মূল হিমালয়ের অনেক পরে হয়, তাই ঊর্ধ্বাংশ থেকে আসা নদীগুলি শিবালিকে বাধা পেয়ে অনেক হ্রদ সৃষ্টি হয়েছে এবং পলি বালি নুড়ি দিয়ে ভরাট হয়ে থাকে। এই উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন নামে পরিচিত। পরের প্রশ্নে দেখো, হিমালয় পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো। উত্তর, হিমালয় পর্বতমালার একটি গিরিপথ হল নাথুলা গিরিপথ। পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হল থলঘাট গিরিপথ। পরের প্রশ্নটি দেখো, হিমালয়ের যে কোনো দুটি গিরিপথের নাম লেখো। উত্তর, পূর্ব হিমালয়ের নাথুলা গিরিপথ এবং পশ্চিম হিমালয়ের বানিহাল গিরিপথ। পরের প্রশ্ন দেখো, ধৃয়ান কাকে বলে ও ভারতের কোথায় দেখা যায়? উত্তর, মরুভূমিতে বায়ু প্রবাহের ফলে চলমান বালিয়াড়িগুলিকে চলনশীল বা অস্থায়ী বালিয়াড়ি বা ধৃয়ান বলে। রাজস্থানের থর মরুভূমিতে ধৃয়ান দেখা যায়। পরের প্রশ্নে দেখো, মরুস্থলী নামকরণ কেন হয়েছে? প্রকৃত মরু বা মরুস্থলী কাকে বলে? উত্তর, মরু শব্দের অর্থ নিষ্প্রাণ এবং স্থলী শব্দের অর্থ ভূমি। মরুস্থলী শব্দের অর্থ উদ্ভিদহীন নিষ্প্রাণ ভূমি। রাজস্থানের মরুস্থলী শুধু বালি দ্বারা গঠিত, রুক্ষ, শুষ্ক, উদ্ভিদহীন, জলশূন্য, তাই এই অঞ্চলকে মরুস্থলী বলে। পরের প্রশ্নটি দেখো, হামাদা কাকে বলে? উত্তর, রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিম প্রান্তে কেবল বালি ও বালি খণ্ড দ্বারা গঠিত অঞ্চলকে হামাদা বলে। পরের প্রশ্নটি দেখো, ভারতের একটি পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদীর নাম। উত্তর, পূর্ব বাহিনী নদী মহানন্দা এবং পশ্চিম বাহিনী নদী নর্মদা। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন কোন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়? উত্তর, ভারতের সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে দেখা যায়। পরের প্রশ্নটি দেখো, ভারতে দুটি জলবিভাজিকার নাম লেখো। উত্তর, ভারতে দুটি জলবিভাজিকা বিন্ধ্য পর্বত ও পশ্চিমঘাট পর্বত। শেষ প্রশ্নটি দেখো, কচ্ছের রণ কি? উত্তর, ভারতের গুজরাট রাজ্যে কচ্ছের রণ অবস্থিত। গুজরাটের কচ্ছ উপদ্বীপের পূর্ব ও উত্তর দিকে বিস্তৃত লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমিকে কচ্ছের রণ বলে। আজকের প্রশ্ন উত্তর পর্ব এ পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।